ভিডিও করার জন্য এগুলো নিয়ে নিচ্ছি, সানগ্লাস তো একসাথে নিয়ে নিচ্ছি। এখন আমরা বের হয়ে যাব গোসল করার জন্য। আর দেখতে থাকুন কোন নদীতে গোসল করতে যাই। আমাদের গাড়িও চলে আসছে, আমরাও সবাই রেডি, এখন চলে যাব। বন্ধুরা এই যে সাকুর, হ্যালো গাইস, কেমন লাগতেছে তোমার আজকে? খুব ভালো লাগতেছে। আজকে কিন্তু প্রচন্ড গরম, ঠিক আছে, প্রচন্ড গরম। এই যে তারাও অনেক আনন্দিত, আমরা যাব আজকে গোসল করার জন্য। সবকিছু নিয়ে এখন রেডি। এই সবাই গাড়িতে উঠো। সো দেখা হচ্ছে আবার নদীতে, আর যেতে যেতে দেখাবো। জায়গা দাও, জায়গা দাও। এই যে বললাম গাড়িতে একসাথে 4 জন সবাই মিলে গোসল করতে যাবো। আসলে একসাথে গোসল করতে যাওয়ার মজাটাই যেন আলাদা, তার উপর আবার নদীতে, একদম সেই ছোট্টবেলার স্মৃতিতে ফিরে যাচ্ছি। এই গরমে আসলে আখ খেলে অনেক ভালো লাগতো। মেইন রোডে চলে আসছি। খুবই ভয়ঙ্কর রাস্তা, অ্যামাজনের জঙ্গল। এত ভয়ঙ্কর রাস্তা, এই যেন গোসল করার স্বাদটাই মিটে যাচ্ছে। OMG। আমাদের ড্রাইভার ভাই খুবই দক্ষতার সাথে এই রাস্তা দিয়ে আসলে ড্রাইভ করতেছে, কারণ খুবই রিস্কি রাস্তা। তবে একটু কষ্ট হলেও মনে হচ্ছে সেই ছোট্টবেলার স্মৃতিতে অনেকদিন পর ফিরে যাচ্ছি। অনেক গোসল করেছি সেই জায়গায়, আজকে আবারও যাচ্ছি। এই আনন্দটা যেন কোনোভাবেই মানে মনকে, আরে বাবা রে বাবা, ও একার হান্দাই দেব তো। আমরা নদী থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি আকাশ চৌধুরী। বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় আসছি, এই খাসিয়ামারা নদীতে, যেই নদীতে আসলে গোসল করার পরে মন প্রাণ সব কিছু যেন শান্ত হয়ে যায়। এই আনন্দটা যেন মানে কোনোভাবেই মানে এটা বলে বোঝানোর মতো না। খুবই ভালো লাগতেছে এবং খুবই আনন্দ ফিল হচ্ছে মনের ভিতরে, যে অনেক দিন পরে এই খাসিয়ামারা নদীতে গোসল করতে আসছি এবং খুবই ভালো লাগতেছে। আপনাদেরকে আরো বিস্তারিত ভাবে এই খাসিয়ামারার সৌন্দর্যটা, আজকে এই সৌন্দর্যের বৈচিত্র্য তুলে ধরবো। আজকের এখান থেকে গোসল করা যাবে না, কারণ অনেক নিচে, আমরা আরেকটু ভিতরে যাচ্ছি। অবশ্য ওই পাশটা একদম ভারতের সংলগ্ন, যার কারণে BSF এর একটু রিস্কও আছে। তারপরেও আমরা বাংলাদেশে থাকার চেষ্টা করব।
এবং আপনাদেরকে দেখাবো এই খাসিয়ামারা নদীর যে সৌন্দর্য। গ্রামের আঁকাবাঁকা পথ, পাহাড়, নদী আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিনই বিকেল হলেই ভিড় জমায় পর্যটনরা। অনেকেই আসেন এখানে গোসল করার জন্য। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এখানে আসতে হলে আপনাদেরকে সুনামগঞ্জ জেলার ধরাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এই মাঠগাঁও গ্রাম অঞ্চল পাথরঘাট জায়গা নামক এলাকায় আসতে হবে। খাসিয়ামারা নদীতে চলে আসছি। এই সেই খাসিয়ামারা নদী, কিন্তু দুঃখের কথা হচ্ছে কয়েকদিন টানা বৃষ্টির কারণে নদীর পানি একদম গুলো হয়ে গেছে, যার কারণে পানিটা একদমই অপরিষ্কার মনে হচ্ছে। তারপরেও যেহেতু অনেক পানি, সেখানে অপরিষ্কার থাকতেই পারে না। কিন্তু যদি দু একদিন বৃষ্টি না থাকে তাহলে পানিগুলো একদম পরিষ্কার হয়ে যায়। ভিতরের যে বালু সেটাও যেন দেখা যায় চিকচিক করে এই রৌদ্রের ঝলকানিতে। সো আমরা এখন এটার মাধ্যমে গোসল করব এবং আপনাদেরকে দেখাবো আমরা কত মজা করি। অলরেডি কিন্তু সবাই নেমে পড়ছে। কেমন লাগছে, কেমন লাগতেছে? হ্যাঁ, নদীর পানি ঠান্ডা হওয়ায় তারাও গোসল করতে নেমে অনেক স্বস্তি পেল। আমাকে উদ্বুদ্ধ করলো নদীর পানিতে গোসল করার জন্য। অনেকেই বলে থাকেন এটা গরিবের সুইজারল্যান্ড। বিকাল হলে অনেক পর্যটনরা এখানে আসেন ঘুরতে, তাদের মনকে শান্ত করতে। বৃষ্টির কারণে আমরা বেশি সময় থাকতে পারিনি, তাই আপনাদেরকেও চারপাশটা ঘুরিয়ে দেখাতে পারিনি। তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। গণমুহূর্ত। উফ, নদীর পানি অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এই রৌদ্রোজ্জ্বল দিনের মধ্যে আর এই গরমের মধ্যে এই পানিটা যেন একদম শরীরের মধ্যে গেঁথে যাচ্ছে। এই পানির গভীরতা তো অনেক। এই টিলার উপরে উঠলে আরো অনেক সুন্দর একটা ব্লগ বানানো যেত। তবে এই টিলার মধ্যে আরেকদিন আসবো, সেটা ওখান দিয়ে আসতে হবে। ওই পার দিয়ে এই পার দিয়ে যাওয়া যায় না। তবে অন্য একদিন ওই পারের এসে ভিডিও বানাবো এবং আপনাদেরকে দেখাবো ওই পারে উঠলে কতটা সুন্দর এই দুনিয়া, এই পৃথিবী, সেটা ওই পারে উঠলে বুঝতে পারবেন। এটা আমার সানগ্লাস, ও আমার সানগ্লাস নিয়ে রাখছে আর এর জন্য সহযোগিতা করছে। আমাদের বড় ভাইয়া ওখান থেকে জাম দিবে, আমরা দেখতে পাবো। উনি জাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং পুরোই একদম স্টার্ট। অনেকক্ষণ সাঁতার পারলাম, আমাদের গোসল শেষ। আমরা এখন আস্তে আস্তে বাড়িতে চলে যাব। সময় স্বল্পতার কারণে চারপাশটা ঘুরিয়ে দেখানোর আক্ষেপটা থেকেই যাবে।
পরের বার আসলে পুরো চারপাশটা একসাথে ঘুরিয়ে দেখাবো এবং সম্পূর্ণ প্রকৃতিটা তুলে ধরার চেষ্টা করব। আজকের এই দিনটি স্মৃতি হয়ে থাকবে আজীবন। বন্ধুরা, গোসল শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে চলে যাব, কারণ হচ্ছে বৃষ্টি আসতে, টানা বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি, তো যার কারণে এখন বাড়িতে চলে যেতে হচ্ছে। খুব ভালো লাগলো, অনেক দিন পর এরকম একটা আনন্দ নিলাম। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।